রবিবার ভারতের সঙ্গে পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ছিল আর সেই ম্যাচে পাকিস্তানকে গো হারায় ভারত। দুদেশের হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে দু তরফের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন এই ঘটনায় বিতর্ক চরমে উঠেছে। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা না ওড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার লাহোরের স্টেডিয়ামে তেরঙ্গা নিয়ে ঢোকা এক দর্শককে স্টেডিয়াম থেকে কলার ধরে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়েছে, যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এরপর তাকে আটক ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এরপর প্রশ্ন উঠতে শুরু করে যে পাকিস্তানে কি তাহলে ভারতীয় সমর্থকদের কোনো নিরাপত্তা নেই? আপনাদের দেখাবো সেই ভিডিও। পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলছিল। সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায়, আর তাতে করে আয়োজক দল পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল। আর সেই ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক ব্যক্তি কালো জ্যাকেট, টুপি ও সানগ্লাস পরে তাকে দেখা যায়। তার হাতে ছিল ভারতের তেরঙ্গা, আর তা দেখা মাত্রই পাকিস্তানের স্টেডিয়াম কর্তৃপক্ষ তড়িঘড়ি এক ব্যক্তিকে স্টেডিয়াম থেকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। এরপরেই নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছে। আপনাদের আরও একবার সেই ভিডিও দেখাবো। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ব্যক্তিকে মার্ক করা রয়েছে, এই ব্যক্তির হাতেই ছিল ভারতের তেরঙ্গা। তিনি একটা কালো জ্যাকেট পরে আছেন, সানগ্লাস পরে আছেন, টুপি পরে আছেন। পাকিস্তানের এমনই আচরণ, একদিকে তারা সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, ভারতকে শত্রু মনে করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে, আর তাদের ব্যবহারটা দেখুন কিভাবে এই ব্যক্তির হাতে ভারতের তেরঙ্গা ছিল বলে তাকে টেনে সেখান থেকে বের করে দেওয়া হলো। ভারত কিন্তু আতিথেয়তার কথা কখনো ভোলে না, তবে ভারত সন্ত্রাসবাদকেও সমর্থন করে না। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বারবার জানানো হয়েছে যে সন্ত্রাসবাদকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর এই নিয়ে আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র কেনা থেকে শুরু করে, ইউক্রেনের থেকে, রাশিয়ার থেকে এই সমস্ত যুদ্ধাস্ত্র নিয়ে আলোচনা করা থেকে শুরু করে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান কখনো কখনো ভয় পেয়েছে, ঠিক কথা, কিন্তু এবারে পাকিস্তানের ব্যবহারটা দেখুন। ভারতীয় ফ্যানকে এইভাবে কলার ধরে রীতিমতন স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হলো। এমনিতেই বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু রীতিমতন নজরে পড়ছে সকলের। যদিও মোহাম্মদ ইউনুস বারবার বলছেন যে এরকম কোনো বিষয় নেই, এবং কিছুক্ষণ আগেই
যে বিষয়টা জানা গিয়েছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান প্রীতিটাও বাংলাদেশ ছাড়তে পারছে না। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের এই ভিডিও কিন্তু প্রশ্ন তুলছে তাদের মানসিকতা নিয়ে। এমনিতেই তো পাকিস্তানের তরফে সেখানকার সাধারণ মানুষকে তারা চাল ডাল তেল নুন দিয়ে উঠতে পারছে না, ন্যূনতম যে ওষুধ যেটা জরুরি জিনিস সেটাও দিয়ে উঠতে পারছে না, ঋণের দায় জর্জরিত, বন্ধু দেশদের কাছ থেকে হাত পাততে হচ্ছে। তার রোয়াব দেখুন, এইভাবে রীতিমতন হিড়হিড় করে এক ভারতীয় সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হলো। না না, এই যে ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছে তিনি কোনো নোংরামি করেছেন বসে তা নয়, তিনি ভারতের তেরঙ্গা হাতে বসেছিলেন, আর তারপর তাকে এইভাবে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। রবিবার ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ ছিল, আর সেই ম্যাচে পাকিস্তান গো হারাহারে ভারতের কাছে। অনেক পাক ক্রিকেট সমর্থক তারা বলছেন যে পাকিস্তান তো ফর্মেই নেই, পাকিস্তান ঠিকভাবে কোঅর্ডিনেট করে খেলছেই না, তাহলে তারা জিতবে কি করে? হায়রে পাকিস্তান, এই ধরনের ব্যবহার করার থেকে যদি সেই প্র্যাকটিসে বেশি মন দেওয়া হতো তাহলে হয়তো পরিস্থিতি পাল্টানো সম্ভব হতো। এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো আরো একবার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।